यद्दैतं ब्रह्मोपनिषदि तदपश्यतनुभा ज अन्तान्तर्जामी पुरुष इति सोऽहंस विभव षडैश्चर्यै पूर्णजैः भगवान् स स्वयमयं न चैतन्यात् कृष्णात् जगति परतत्त्वं परमिहम् अनारपितचरिं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुम् उन्नत उज्ज्वलरसां सभक्ति श्रियं हरिपुरटसुन्दरदुति कदम्ब सन्दीपितः सदा हृदय कंदरे स्फुरतु व सचिनन्दनम् राधा कृष्ण प्रणय विकृति ह्लादिन शक्तिरस्मा देकात्मना वपि देहभेदौ देकान्मतापि भुवि पुरा देहभेदौ गतौ तौ चैतन्याख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्तं राधा भावदुतिसुबलितं नौमि कृष्ण स्वरूपम् श्रीराधया प्रणय महिमा कीदृशवानवैव साध्यो जनाद्भुतमधुरिमा कीदृशवा मोदीय सौखाञ्जस मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्य समजनि सचि गर्भ सिन्धु हरिन्दो वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। तो आज के श्री चैतन्य चरितामृत महाकाव्य आदि लीला पंचम परिच्छेदेर नित्यानंद तत्व निरूपण এই প্রসঙ্গে আমরা 115তম চৈতন্য সুধা মাধুরী সেমিনার উপলক্ষে আমরা আলোচনা করব 62 শ্লোক থেকে। কবিরাজ গোস্বামী গ্রন্থের শুরুতে তিনি দিয়েছেন শঙ্কর্ষণ কারণদক্ষায়ী গর্ভদক্ষায়ী চ পয়োধিসায়ী শেষাংশ যশাংশ কলাশ নিত্যানন্দাখ্যম সে নিত্যানন্দাক্ষ রাম শরণং মমস্তু। এই নিত্যানন্দ প্রভু হচ্ছেন এই যে শঙ্কর্ষণ কারণদক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু, ক্ষীরদক্ষায়ী বিষ্ণু এবং যার কলা অংশ হচ্ছে অনন্ত, যে অনন্ত শয্যায় ভগবান বিষ্ণু শয়ন করেন, এই সব কিছু নিত্যানন্দেরই প্রকাশ। সেই নিত্যানন্দ তত্ত্ব কত গভীর। মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠ লোকে पूर्णैश्वर्ये श्री चतुर्भुह मध्ये रूपम जस्साद भाति शंकर्षणाख्यम तम नित्यानंद रामम प्रपद्ये। मायातीत
তিনি মায়াতীত এবং সর্বব্যাপক বৈকুণ্ঠ লোকে বাসুদেব, শঙ্কর্ষণ, পদ্মন, অনিরুদ্ধ এই পূর্ণ ঐশ্বর্য সমন্বিত চতুর্ভুজের মধ্যে যিনি শঙ্কর্ষণ রূপে বিরাজমান, সেই নিত্যানন্দ স্বরূপ বলরামের চরণ কমলে আমি প্রপত্তি স্বীকার করি। তিনি বৈকুণ্ঠ লোকে 4 রূপে প্রকাশিত: শঙ্কর্ষণ, বাসুদেব, পদ্মন, অনিরুদ্ধ। মায়ার ভর্তা জাণ্ড সংঘাশ্রয়াঙ্গ সেতে সাক্ষাৎ কারণাম্বধি মধ্যে যস্যৈকাংশ পুমানাদিদেব তং শ্রী নিত্যানন্দরামম প্রপদ্যে। ব্রহ্মাণ্ড সমূহের আশ্রয় রূপ এবং মায়া শক্তির অধীশ্বর কারণ সমুদ্রে সাহিত আদি পুরুষ কারণোদক-সেই বিষ্ণু, যার এক অংশ সেই নিত্যানন্দ রূপী বলরামের শ্রীচরণ কমলে আমি প্রপত্তি করি। যশাংস শাংস শিল গর্ভদক সাই জন্নাব্জম লোক সংঘাত নালম লোক স্রষ্টু শ্রুতিকাম শ্রুতিকা ধাম মাতু ধাম ধাতু তং শ্রী নিত্যানন্দ রামং প্রপদ্যে। যার নাভি কমল থেকে ব্রহ্মার জন্ম, সেই গর্ভদক্ষাই বিষ্ণু নিত্যানন্দের অংশ, তাকে প্রণাম জানাই। যস্যাম শাংস পরমাত্মখিলানম পোষ্টা বিষ্ণুর ভাতি দুগ্ধাব্দি সাই হৌ নির্ভর্তা যৎকলা সৌপনন্ত তম শ্রী নিত্যানন্দ রামং প্রপদ্যে। আর ক্ষীরোদকশায়ী বিষ্ণু হচ্ছেন তো নিত্যানন্দের অংশের অংশের অংশ। সেই নিত্যানন্দ প্রভুকে আমি প্রণাম জানাই। তো এই নিত্যানন্দ তত্ত্ব সম্বন্ধে বিস্তারিত আলোচনা প্রসঙ্গে কবিরাজ গোস্বামী পঞ্চম অধ্যায় সম্পূর্ণরূপে নিত্যানন্দ প্রভুর জন্য তিনি নিরূপণ করেছেন। তো সর্বপ্রথমে আমি সকলকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা এবং শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। নিত্যানন্দ প্রভুর অভিন্ন প্রকাশ গুরুদেবের চরণে প্রণাম জানাই এবং তার আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকাম স্বামিনীতি নামিনে। নমঃ আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা ধামদায় নগরগ্রামতারিণে। আলোচনা শুরু করছি নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ। অতএব কৃষ্ণমূল জগত কারণ প্রকৃতি কারণ জয়ছে অজাগলস্তন। এই জগতের সব কিছুর কারণ হচ্ছে ভগবান কৃষ্ণ। লোকে সাধারণত বলে সব কিছু প্রকৃতির দ্বারাই হচ্ছে। এই প্রকৃতির দ্বারা সব কিছু হচ্ছে, এটা ঠিক অজাগলস্তন। অজাগলস্তন মানে আমরা আগের বৃহস্পতিবার আলোচনা করেছি, ছাগলের দুধ আছে, আবার তার কণ্ঠের কাছে একটা উঁচু জিনিস দেখা যায়, দুধের মতোই দেখায়, কিন্তু ওটাকে দহন করলে দুধ পাওয়া যায় না।
ঠিক এই প্রকৃতির দ্বারা কিচ্ছুই হয় না যদি ভগবান শক্তি না যোগায়। তো সেই পর্যন্ত আমরা পড়েছিলাম। এবারে 62 শ্লোক। মায়া অংশে কহিতারে নিমিত্ত কারণ, সে নহে যাতে কর্তা হেতু নারায়ণ। তাই এই যে প্রকৃতি হচ্ছে একটা নিমিত্ত কারণ, প্রকৃতি মূল কারণ হতে পারে না। কেননা মূল কারণ হচ্ছেন ভগবান, কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ। আমরা এই জগতে দেখি, লোককে যদি বিশ্লেষণ করতে বলা হয়, এই সূর্য উদিত হচ্ছেন পূর্ব দিগন্তে, পশ্চিম দিগন্তে অস্ত যাচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে, এখন কালবৈশাখীর দিন। পরশুদিন আমরা টকশো করতে গিয়ে, টকশো করে যেই স্টুডিও থেকে বেরিয়েছি, বিশাল ঝড়, ওখানেই প্রায় 1 ঘন্টা আটকে গেলাম ঘর আসতে। হ্যাঁ, টকশোটা হচ্ছে একটা বিল্ডিংয়ে, আর আমি থাকি আর একটা বিল্ডিংয়ে। আমি থাকি সংকীর্তন ভবনে, টকশো আমাদের হয় ঈশ্বরদান ভবনে। সবাই এটা নিয়ে বিভ্রান্ত নয়, কালবৈশাখী, আর সবাই মজা করে ফটো তুলছে। কীরকম ঝড়ো হাওয়া বইছে, পুরো মোটর সাইকেলগুলো পড়ে গেল, এত ঝড়। তো এই যে সব কিছু হচ্ছে, ঝড় আসছে, বৃষ্টি আসছে, এগুলো কিসে হয়? এমনি এমনি। এটা একটা বাচ্চা ছেলের বুদ্ধি। যেরকম দেখবেন রিক্সা চালায় পায়ে প্যাডেল দিয়ে, গরু গাড়ি টানে, কিন্তু এটা বাচ্চা ছেলে দেখলো, আরে এই ট্যাক্সি গাড়িটা যেগুলো গরুও নাই, মানুষও চালাচ্ছে না, তাহলে না এমনি এমনি চললো। এমনি এমনি চলে, ওর ভিতরে ড্রাইভার বসে আছে, তো বাইরে নেই, ভিতরে ড্রাইভার আছে। তাই সব কিছুর ভিতরে পরমাত্মা, পরমাত্মা হৃদয়ে আছেন, এবং পরমাত্মার অংশ আত্মা আছেন, যার ফলে আমরা জীবিত, আমরা কথা বলছি, ভাবের আদান প্রদান করছি, চলছি, খাচ্ছি, দেখছি। এমনি এমনি হয় না। ভগবান এবং ভগবানের শক্তি দুটোই আমাদের ভিতরে রয়েছে, হৃদয়ে রয়েছে। অনেক উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছেন। ঘটের নিমিত্ত হেতু জইছে কুম্ভকার, তৈছে জগতের কর্তা পুরুষ অবতার। যেরকম মাটির ঘট তৈরি হয় না, মাটিটাও মূল কারণ না, জলটাও না, বালিটাও না, মেশিনও না। মেশিনে ঘুরায় না, চাকতি ঘুরায়। মূল কারণ হচ্ছে যে তৈরি করছে, কুম্ভকার। কুম্ভকারই মেন। তৈছে জগতের, এই জগতের মূল হচ্ছেন ভগবানের পুরুষ অবতার, অর্থাৎ কারণোদক বিষ্ণু। কৃষ্ণ কর্তা মায়া তার করেন সহায়, ঘটের কারণ চক্র দণ্ডাদি উপায়। শ্রীকৃষ্ণ হচ্ছেন জগতের সৃষ্টিকর্তা, মায়া কেবল কৃষ্ণকে সৃষ্টি কার্যে সাহায্য করেন। মায়ের প্রতি কৃষ্ণ দৃষ্টিপাত করলেই মায়া গর্ভবতী হয়ে জগৎ সৃষ্টি করে। ঠিক সেই রকম এই ঘর তৈরির জন্য মেশিন, মাটি, যন্ত্র সব দরকার। মূল হচ্ছে কুম্ভকার। দূর হইতে পুরুষ করে মায়াতে অবধান, জীবরূপ বীর্যতাতে করেন আধান। দূর থেকে মায়ের প্রতি দৃষ্টিপাত করে মায়াকে গর্ভবতী করেন। আমাদের এই জগতে পুরুষের বীর্যে মায়া স্ত্রী গর্ভবতী হন, কিন্তু ভগবান সব কাজ সব কিছু দিয়ে করতে পারেন। দর্শনের মাধ্যমেই মায়াকে গর্ভবতী করেন। আর এক অঙ্গ ভাসে করে মায়াতে মিলন, মায়া হইতে জন্ম তবে ব্রহ্মাণ্ডের গণ। তার দেহের প্রতিবিম্বিত জ্যোতির সঙ্গে মায়ার মিলিত হয়। ভগবানের জ্যোতি দর্শনটাই হচ্ছে মায়াকে মিলিত হয়ে গর্ভবতী করেন।
এটার উপরে প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন। এগুলো হয়তো শুনতে তত্ত্ব কথা ভালো না লাগতে পারে, কিন্তু এটা জানতে হবে, নাহলে ভগবত উপলব্ধি হবে কি করে। সব কিছু এমনি এমনি চলছে, বাতাস বইছে, ঋতু পরিবর্তন হচ্ছে, সূর্য উদয় হচ্ছে, এর পিছনে যে ভগবান যন্ত্ররূঢ়ানি মায়া সবাইকে পরিচালনা করছেন, এটা অনুভব করা, দর্শন করাই হচ্ছে ভক্তির মূল পরিপাটি। সব কিছুর পিছনে ভগবানের হাত। আমাদের পুরীতে জগন্নাথ রয়েছে না, জগন্নাথ, আমরা যারা অজ্ঞ ব্যক্তি আমরা জানি জগন্নাথের হাত নেই। হাত তৈরি হওয়ার আগে দরজা খোলা হয়ে গেছিল, যেন জগন্নাথ সম্পূর্ণ না। তাই বাঙালি বা উড়িয়া লোকেরা বলে জগন্নাথের হাত পা নেই, হাত নাহি গোড় নাহি, উড়িয়ারে বলে তা কামর সীমা নাহি। যদ্যপি জগন্নাথের হাতও নেই, পা নেই, কিন্তু সব জায়গায় তার হাত আছে। তার হাত ছাড়া কোনো কিছুই, একদম গাছের পাতাও নড়ে না। সেটাই কবিরাজ গোস্বামী বারবার আমাদেরকে বুঝাতে চাইছেন। তাৎপর্য, বৈদিক সিদ্ধান্ত হচ্ছে যে বদ্ধজীবের দৃষ্টিপথে প্রকাশিত জড়জগৎ পরমেশ্বর ভগবানের বিশেষ কৃপার, বিশেষ শক্তির প্রভাবে সৃষ্ট হয়েছে। আর নাস্তিকদের বিচার হচ্ছে এই জগৎ সৃষ্টি হয়েছে প্রকৃতি থেকে। পরমেশ্বর ভগবানের শক্তি তিনভাবে প্রকাশিত: চিৎ শক্তি, জড় শক্তি, তটস্থ শক্তি। পরমেশ্বর ভগবান তার চিৎ শক্তি থেকে অভিন্ন। চিৎ শক্তির সংস্পর্শেই কেবল জড় শক্তি সক্রিয় হতে পারে এবং তখন অনিত্য জড় সৃষ্টি সক্রিয় বলে মনে হয়। বদ্ধ অবস্থায় তটস্থ শক্তিজাত জীবসমূহ চিৎ শক্তি এবং জড় শক্তির মিশ্রণ। তটস্থ শক্তি মূলত চিৎ শক্তির অনুগত, কিন্তু জড় শক্তির প্রভাবে জীবসমূহ স্বরূপ বিস্মৃত হয়ে অনাদিকাল ধরে জড়জগতে ভ্রমণ করছে। চিন্ময় স্তরে তার স্বাতন্ত্র্যের অপব্যবহার করার ফলে জীব জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়, কেননা তখন জীব চিৎ শক্তির সঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। যেরকম আগুন দাউ দাউ করে জ্বলছে, আগুনের একটা কণা আগুন থেকে ছিটকে পড়ে নিভে যায়, বেশিক্ষণ জ্বলতে পারে না। আমাদেরও তাই, ভগবানের শক্তি থেকে বিচ্ছিন্ন হয়ে আমাদের অস্তিত্ব হারিয়ে গেছে। কিন্তু জীব যখন পরমেশ্বর ভগবান অথবা তার শুদ্ধ ভক্তের কৃপায় তার স্বরূপ সম্বন্ধে অবগত হন, তখন সে ভগবানের প্রতি প্রেমময়ী সেবায় স্বাভাবিকভাবে অনুরক্ত হয় এবং তার ফলে সে নিত্য জ্ঞান ও আনন্দের পরম মঙ্গলময় স্তরে অধিষ্ঠিত হয়। তটস্থ জীব তার স্বাতন্ত্র্যের অপব্যবহার করার ফলে যখন ভগবত সেবার প্রতি বিমুখ হয়, তখন সে নিজেকে ভগবানের শক্তিরূপে বিবেচনা না করে শক্তিমান বলে মনে করে। এই ভ্রান্ত ধারণার বশবর্তী হওয়ার ফলে জীব জড়জগৎকে ভোগ করার সচেষ্ট হয়। জড়জগৎ ঠিক চিৎ জগতের বিপরীত ধর্মী। চিৎ শক্তির প্রভাবেই জড় শক্তি সক্রিয় হয়। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের শক্তি চিন্ময়, কিন্তু তা বিবিধভাবে ক্রিয়া করে। ঠিক যেমন বিদ্যুৎ শক্তি ভিন্নভাবে প্রয়োগের ফলে তাপের উদ্ভব হয়, আবার শীতলতারও উদ্ভব হয়। জড় শক্তি হচ্ছে মায়ার দ্বারা আচ্ছাদিত চিৎ শক্তি। তাই জড় শক্তি স্বয়ং সম্পূর্ণ নয়। শ্রীকৃষ্ণ তার চিৎ শক্তিকে অচিৎ শক্তিতে আরোপ করেন, তারপর তা সক্রিয় হয়। যেমন আগুনের মতো উত্তপ্ত হলে লোহা আগুনের মতো ক্রিয়া করে। কিভাবে জড় শক্তিকে চিৎ শক্তিতে রূপান্তরিত করেন দৃষ্টান্ত, আগুনের ভিতরে যদি লোহাকে রাখা হয়, লোহাও আগুনের শক্তি ধারণ করে।
লোহাটা আগুন হয়ে যায়, ঠিক সেরকম জড়শক্তি চিৎ শক্তিতে পরিণত হয়। চিৎ শক্তি দ্বারা আবিষ্ট হলেই জড়শক্তি সক্রিয় হতে পারে। অচেতন জড়শক্তির আবরণে যখন ভগবানের শক্তি সম্ভূত পরাশক্তি সম্ভূত জীব আচ্ছাদিত থাকে, তখন সে চিৎ শক্তির কার্যকলাপ বিস্মিত হয় এবং জড়জগতের সমস্ত কার্যকলাপের দ্বারা মোহিত হয়ে পড়ে। কিন্তু পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবত ভক্তিতে যুক্ত হওয়ার ফলে জীব যখন চিন্ময় শক্তিতে অধিষ্ঠিত হয়, তখন সে হৃদয়ঙ্গম করতে পারে যে অচেতন জড়শক্তি স্বতন্ত্রভাবে কোনো কিছু করার ক্ষমতা নেই। জড়স্তরে যা কিছু হচ্ছে তা সবই হচ্ছে চিন্ময় শক্তির সহায়তায়। চিৎ শক্তির বিকৃত রূপ জড়শক্তি সব কিছু বিকৃতভাবে প্রকাশ করে এবং তার ফলে ভ্রান্ত ধারণা দ্বৈত ভাবের উদয় হয়। জড়া প্রকৃতির প্রভাবে আচ্ছন্ন জড়া বৈজ্ঞানিকেরা দার্শনিকেরা অনুমান করে যে অচিত শক্তি আপনা আপনি সক্রিয় হয়। এই ধারণার ফলে তারা পদে পদে নিরাশ হয়। ঠিক যেমন একজন মায়াচ্ছন্ন মানুষ ছাগলের গলদেশে অবস্থিত স্তনাকৃতি গলস্তন দেখে দুগ্ধ লাভের প্রচেষ্টায় অকৃতকার্য হয়। প্রভুপাদ অনেক বড় তাৎপর্য দিয়েছে। ছাগলের গলস্তন থেকে যেমন দুগ্ধ পাওয়ার সম্ভাবনা নেই, তেমনি জড়জাগতিক মতবাদের মাধ্যমে সৃষ্টির আদি কারণ সম্বন্ধে জানার সম্ভাবনা নেই। এই ধরনের প্রচেষ্টা কেবল অজ্ঞতারই পরিচায়ক। পরমেশ্বর ভগবানের অচিত শক্তিকে বলা হয় মায়া, কেননা দুভাবে জড় উপাদানগুলি সরবরাহ করে জড় সৃষ্টি করে। তা বদ্ধজীবকে প্রকৃত সৃষ্টিতত্ত্ব সম্বন্ধে জানতে দেয় না। কিন্তু জীব যখন জড়জগতের বদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়, তখন সে জড় প্রকৃতির আবরণাত্মিকা বিক্ষেপাত্মিকা শক্তির কার্যকলাপ হৃদয়ঙ্গম করতে পারে। ধীরে ধীরে গীতা ভাগবত শুনতে শুনতে সাধুসঙ্গ করতে করতে ধীরে ধীরে উপলব্ধি হয় ভগবানের দুটো শক্তি, পক্ষেতাত্মিকা আবরণাত্মিকা। এই দুটো কথার অর্থ হচ্ছে, যেরকম আগুন থেকে একটা অগ্নি কণা ছিটকে বেরিয়ে যায়, ঠিক সেই রকম ভগবানের চিৎ শক্তি থেকে আমাদেরকে ছেটে ফেলা হয়েছে, ছুঁড়ে ফেলা হয়েছে, পক্ষেপাত্মিকা। আর আবরণাত্মিকা না, মায়ের দ্বারা জ্ঞানকে আচ্ছাদিত করা হয়ে গেছে। আমি ভুলে গেছি, আমি মনে করছি আমি ভারতবাসী, আমি বাঙালি, আমার এইখানে জন্ম, আমার এইটা পরিবার, আমার এইটা। কিন্তু আমি তো ভগবানের পরিবারের সদস্য। গীতায় ভগবান বলেছেন, মামৈ বংশ জীবলোকে জীবভূত সনাতন মন ষষ্ঠ ইন্দ্রিয়াণী প্রকৃতি স্থানী কর্ষতি। ভগবান ক্লেম করেন, তুমি আমার পরিবারের সদস্য। যে পক্ষেতাত্মিকা আর হচ্ছে বিক্ষেপাত্মিকা আর আবরণাত্মিকা। বোঝা গেল? পক্ষেপাত্মিকা বিক্ষেপাত্মিকা মানে চিন্ময় জগৎ থেকে আমাকে ছুঁড়ে ফেলা হয়েছে, আর আবরণাত্মিকা মানে এই মায়ার জ্ঞান আমার আবরণ করে নিয়েছে। এটা যদি কেউ ভক্তিযোগ অনুশীলন করতে করতে তার হৃদয়ঙ্গম হতে পারে। সৃষ্টির আদি কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। গীতার নবম অধ্যায়ে 10ম শ্লোকে বলা হয়েছে, পরমেশ্বর ভগবানের পরিচালনায় জড়জগৎ পরিচালিত হচ্ছে। ভগবান জড়জগতের 3টি গুণ আরোপ করেছেন। এই গুণগুলির দ্বারা বিক্ষুব্ধ হয়ে প্রকৃতির উপাদানগুলি বিভিন্ন স্তরে বস্তুর প্রকাশ করে। ঠিক যেমন একজন শিল্পী লাল, হলুদ ও নীল এই 3টি রঙের মিশ্রণে নানা রকম ছবি আঁকেন। হলুদ হচ্ছে সত্যগুণের প্রতীক, লাল হচ্ছে রজগুণের প্রতীক, নীল হচ্ছে তমগুণের প্রতীক। তাই বৈচিত্র্যময় জড়জগৎ 3টি গুণের সমন্বয় ছাড়ার কিছুই নয়, যা 81টি বৈচিত্র্যময় মিশ্রণের মাধ্যমে প্রকাশিত। 81 মানে
3 × 3 হবে 9, 9 × 9 হয়ে যাবে 81। এইভাবে মিশ্রণ। জড়া শক্তির প্রভাবে মহাচ্ছন্ন বদ্ধজীব 81টি বিভিন্ন বৈচিত্র্যের দ্বারা প্রভাবিত। জড় জগতের উপর আধিপত্য করতে চায়, কিন্তু যেমন পতঙ্গ আগুনকে উপভোগ করতে চায়, এই মোহ হচ্ছে বদ্ধজীবের পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কের বিস্মৃতির ফল। বদ্ধ অবস্থায় জীবাত্মা জড়া প্রকৃতির প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে ইন্দ্রতৃপ্তির চেষ্টায় লিপ্ত হতে বাধ্য হয়, কিন্তু চিৎ শক্তির প্রভাবে যথার্থ জ্ঞান লাভ করার ফলে সে পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কে সম্পর্কিত হয়ে তার সেবায় যুক্ত হয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন চিৎ জগতের আদি কারণ, তিনি জড় সৃষ্টির আচ্ছাদিত কারণ, তিনি তটস্থ শক্তির জীবেরও আদি কারণ, তিনি তটস্থ শক্তি নামক জীবের পরিচালক ও প্রতিপালক। জীব শক্তিকে তটস্থা বলা হয়, কেননা তারা পরমেশ্বর ভগবানের চিৎ শক্তির আশ্রয়ে সক্রিয় হতে পারে অথবা জড় শক্তির আবরণে আচ্ছাদিত থাকতে পারে। চিৎ শক্তির প্রভাবে আমরা বুঝতে পারি যে স্বাতন্ত্র্য একমাত্র শ্রীকৃষ্ণেরই রয়েছে, যিনি তার অচিন্ত শক্তির প্রভাবে তার ইচ্ছা অনুসারে কর্ম করতে পারেন। পরমেশ্বর ভগবানই হচ্ছেন পরম পূর্ণ এবং জীবসমূহ সেই পরম পূর্ণের অংশ বিশেষ। পরমেশ্বর ভগবান ও জীবের মধ্যে এই সম্পর্ক নিত্য। ভ্রান্তিবশত কারো মনে করা উচিত নয় যে চিন্ময় পূর্ণকে জড় শক্তি দ্বারা খণ্ড খণ্ডভাবে বিভক্ত করা যায়। এই মায়াবাদী মতবাদকে ভগবদ্গীতায় স্বীকার করা হয়নি। পক্ষান্তরে ভগবদ্গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে, অনুসদৃশ জীব পরমেশ্বর ভগবানের অংশরূপে চিরকালই তার সঙ্গে সম্পর্কিত থাকে। অংশ যেমন কখনো পূর্ণের সমান হতে পারে না, তেমনি চিন্ময় পূর্ণের অংশ ক্ষুদ্র অংশ হওয়ার ফলে জীব কখনো পরমেশ্বর ভগবানের সমান হতে পারে না। আমাদের পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ বলেন, তোমরা কেন ভগবান হতে চাইছো, ভগবানের সমান হতে চাইছো? আমি তোমাদের টিপস দেব যাতে ভগবানের থেকে বড় হতে পারো। কেউ এখানে আছো তোমরা ভগবান থেকে বড় হতে চাও? কেউ হাত তোলে না। তখন মহারাজ জিজ্ঞেস করেন, ভগবানের থেকে বড় কে জানো? ভক্ত। তুমি ভক্ত হতে চাইছো না? ভক্ত যেরকম মা যশোদা, নন্দ বাবা, বলরাম, ভগবানের ভক্ত কৃষ্ণকে শাসন করো। তুমি যদি ভজন করো, তুমি ভগবানের মা বাবা হয়েও সেবা করতে পারো। তাহলে ভগবান থেকে বড় হলে না? ভগবান হওয়ার চেষ্টা করো না। আমরা ভগবানের সঙ্গে কম্পিটিশন করে আমরা এই জগতে আবদ্ধ হয়ে গেছি। এখন আমাদের মুক্ত হতে হবে। জীব গুণগতভাবে ভগবানের সঙ্গে এক হলেও আপেক্ষিকভাবে অবস্থিত। পরমেশ্বর ভগবান হচ্ছেন সবকিছুর নিয়ন্তা, কিন্তু জীব সর্বদাই ভগবানের পরশক্তির দ্বারা অথবা জড় প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত। তাই জীব কখনই জড় জগৎ অথবা চিৎ জগতের নিয়ন্তা হতে পারে না। জীব তার স্বরূপে সর্বদাই পরমেশ্বর ভগবানের অধীন। কেউ যখন এই অবস্থা স্বীকার করে নেয়, তখন তার জীবন পূর্ণ হয়ে ওঠে। কিন্তু যখন সেই নিয়মের বিরুদ্ধে আচরণ করে, তখন সে বদ্ধদশা প্রাপ্ত হয়। অগণ্য অনন্তযত অন্ন সন্নিবেশ তত্ত্বরূপে পুরুষ করে সবাতে প্রকাশ। অনন্ত ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি পুরুষের প্রবেশ করেন, প্রত্যেকটিতে পুরুষ প্রবেশ করেন। যতগুলি ব্রহ্মাণ্ড রয়েছে এবং ততরূপে তিনি নিজেকে প্রকাশ করেন। ব্রহ্মাণ্ডে তিনি ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন, একটি ব্রহ্মাণ্ডের গর্ভে তিনি প্রকাশ করেছেন, গর্ভদক্ষ বিষ্ণু, এবং প্রতিটি জীবের ভিতরে প্রবেশ করেছেন, যা হচ্ছে ক্ষীরোদক্ষী বিষ্ণু। পুরুষ নাসাতে যাবে বাহিরায় শ্বাস, নিঃশ্বাস সহিত হয় ব্রহ্মাণ্ড প্রকাশ। এবার তিনি ব্যাখ্যা করছেন প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে তিনি কিভাবে প্রবেশ করেন। ভগবানের প্রশ্বাস থেকে ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে,
পুনরপি শ্বাস যবে প্রবেশে অন্তরে সহস্র ব্রহ্মাণ্ড পৈশে পুরুষের শরীরে। আবার যখন নিঃশ্বাস টানেন তখন যা ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল সব নাকের ভিতরে প্রবেশ করে যায়, ভগবানের শরীরে প্রবেশ করে। প্রভুপাদ ছোট তাৎপর্য দিয়েছেন, কারণোদ্ভব সেই বিষ্ণু রূপে ভগবান তার দৃষ্টিপাতের দ্বারা প্রকৃতির গর্ভ সঞ্চারণ করেন। সেই দৃষ্টিপাতের চিন্ময় অনুগুলি হচ্ছে আত্মা বা চিৎকণা, যারা পূর্ণরূপে তাদের স্ব কর্ম অনুসারে বিভিন্ন দেহ প্রাপ্ত হয়। ভগবান স্বয়ং তার অংশ প্রকাশের দ্বারা অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করে। প্রতিটি ব্রহ্মাণ্ডে গর্ভোদক সেই বিষ্ণুরূপে প্রবিষ্ট হয়। ভগবদ্গীতায় আকাশের সঙ্গে বায়ুর তুলনা করার মাধ্যমে মায়ের সঙ্গে ভগবানের সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে। আকাশ সমস্ত জড় বস্তু প্রবিষ্ট হলেও তা আমাদের অনেক থেকে দূরে, ভগবান থেকে অনেক দূরে। গবাক্যের রন্ধ্রে যেন ত্রসরেণু চলে, পুরুষের রোমকূপে ব্রহ্মাণ্ডের জালে। যেরকম ধূলিকণা উঠছে না বাতাসে, ঠিক সেরকম ভগবানের রোমকূপ, এই চুলের গোড়া থেকে অনন্ত ব্রহ্মাণ্ড বুদবুদ আকারে বেরোচ্ছে। কখনো বলছে নাক থেকে, কখনো বলছে রোমকূপ থেকে বেরোচ্ছে। যস্যই কনিষ্য শীতকাল মথাবলম্ব্য জীবন্তি লোম বিলজা জগদণ্ড নাথা বিষ্ণুর মহান সহ্যস্য কলা বিশেষ গোবিন্দম আদি পুরুষম তমং ভজামি। এটা হচ্ছে ব্রহ্মসংহিতা থেকে একটা শ্লোক কবিরাজ গোস্বামী নিয়ে এসছেন, দিয়ে বলছেন ভগবানের শক্তির এই বর্ণনা ব্রহ্মা ও জগতের অন্যান্য পতিগণ যার লোমকূপ থেকে জন্মগ্রহণ করেন, যার নিঃশ্বাস থেকে ব্রহ্মাণ্ড তৈরি হয়, সেই মহাবিষ্ণু ভগবান কৃষ্ণের অংশ, সেই কৃষ্ণ গোবিন্দকে আমি প্রণাম জানাই। ভগবানের সৃষ্টি শক্তির এই বর্ণনাটি ব্রহ্মসংহিতা থেকে উদ্ধৃত হয়েছে, যা ব্রহ্মা স্বয়ং ভগবানকে উপলব্ধি করার পর রচনা করেছিলেন। ব্রহ্মা কয়েক হাজার যুগ তপস্যা করেছেন, তপস্যা করার পরে ভগবানকে দর্শন পেয়েছেন। ভগবানকে দর্শন পেয়ে স্তুতি করছে আর বলছেন, আমি এবার আপনাকে সম্পূর্ণরূপে জানতে পেরেছি। ভগবান কৃষ্ণ অবাক, বলছে আমাকে জানতে পেরেছে? বলছে হ্যাঁ, আপনাকে আমার তপস্যার দ্বারা আপনাকে সম্পূর্ণরূপে আমি জানতে পেরেছি। ভগবান বলছে তুমি কি জানতে পেরেছ? না, এটাই জানতে পেরেছি আপনাকে কোনো দিন জানতে পারবো না, এটাই জানতে পেরেছি। এখানে সেটাই বলা আছে। তার উপলব্ধি দিয়ে বলছেন আপনি হচ্ছেন সারা জগতের অনুপরমাণু, এমনকি মহাবিষ্ণু নারায়ণেরও প্রকাশ আপনার থেকে। ভগবানের সৃষ্টি শক্তির এই বর্ণনাটি ব্রহ্মসংহিতা থেকে উদ্ধৃত, যা ব্রহ্মা স্বয়ং ভগবানকে উপলব্ধি করার পর রচনা করেছিলেন। মহাবিষ্ণু যখন শ্বাস ত্যাগ করেন তখন ব্রহ্মাণ্ডের চিন্ময় বীজ তার লোমকূপ থেকে নির্গত হয়। আধুনিক পারমাণবিক গবেষণার যুগে পারমাণবিক বৈজ্ঞানিকরা হয়তো এই তত্ত্বটি অত্যন্ত একটু আভাস পাবেন যে পরমেশ্বর ভগবান দেহানুগৃহীত চিন্ময় পরমাণু থেকে কিভাবে এক একটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় এবং তা দিয়ে তারা গবেষণা করতে পারবেন। তারা যদি চায় এর গভীর তত্ত্ব তারা ভগবানের কৃপায় অনুসন্ধান করতে পারে, রিসার্চ করতে পারে। 72 শ্লোক। কাহম তম মদদহম মহদহম চ মহদহম খ চরাগ্নি বাহু সংবেষ্টিতাণ্ড ঘট সপ্ত বিতস্তিকায় কেদদ বিদাহ বিগণিতাণ্ড পরাণুচর্যা বাতাধর মবি বরস্য চতে মহিত্যম। প্রকৃতি মহাতত্ত্ব, এটা ভাগবতমের একটি শ্লোক। প্রকৃতির মহাতত্ত্ব
অহংকার পঞ্চমহাভূত নির্মিত আমার হাতের মাপের 7 বিঘত দীর্ঘ এই দেহ, নিজের হাতে 7 হাত, এই দেহের অন্তর্গত আমি বা কোথায় তার সমস্ত ব্রহ্মাণ্ডের পরমাণু রূপে যার লোমবিবরে পরিভ্রমণ করে, সেই রকম যে আপনি, সেই আপনার মহিমায় কোথায়? সুতরাং আমার ব্রহ্মাণ্ড বিগ্রহ আপনার মহিমার তুলনায় তুচ্ছ। ব্রহ্মা বলছেন এই কথা। কোথায়? ভাগবতমে। কখন? না, শ্রীকৃষ্ণের গোবৎস এবং গোপ সখাদের হরণ করার পর ব্রহ্মা ফিরে এসে যখন দেখলেন গোবৎস গোপ বালকরা তখনও আগের মতো শ্রীকৃষ্ণের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তখন তিনি তার নিজের ভুল বুঝতে পেরে এই শ্লোকটি বলেছিলেন। বদ্ধজীব যে এমনকি সেই ব্রহ্মাণ্ডের পরিচালক ব্রহ্মার মতো মহত্ব হয়, তবুও পরমেশ্বর ভগবানের সঙ্গে তার তুলনা হয় না। কেননা ভগবান তার দেহের লোমকূপ থেকে নির্গত চিন্ময় রশ্মি যা অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারেন। জড় বৈজ্ঞানিকদের উচিত ভগবানের তুলনায় আমাদের নগণ্যতা সম্বন্ধে ব্রহ্মা যা বলেছেন সেই সম্বন্ধে শিক্ষা গ্রহণ করা। ক্ষমতার গর্বে গর্বিত মানুষদের ব্রহ্মার সেই প্রার্থনা অনেক কিছু জানবার আছে। অংশের অংশ যেই কলা তার নাম, গোবিন্দের প্রতিমূর্তি শ্রী বলরাম। অংশের অংশকে বলা হয় কলা, কিন্তু বলরাম হচ্ছেন গোবিন্দের প্রতিমূর্তি। তার এক স্বরূপ শ্রী মহাশঙ্কর্ষণ, যার অংশ পুরুষ হয় কলাতে গণন। ভগবানের দ্বিতীয় প্রকাশ হচ্ছেন বলরাম। সেই বলরাম নিত্যানন্দ, কিন্তু সেই নিত্যানন্দ বা বলরাম তত্ত্বটা এত উন্নত, সেটা শিখাচ্ছেন কবিরাজ গোস্বামী। সেই বলরাম থেকে প্রথম পুরুষ অবতার মহাবিষ্ণু। যাহাকে তো কলা কহি তেহ মহাবিষ্ণু, মহাপুরুষ অবতারী তেহ সর্বজিষ্ণু। তাহলে মনে রাখবেন, প্রথমে হচ্ছে ভগবানের দ্বিতীয় প্রকাশ বলরাম, বলরাম থেকে মহাবিষ্ণু, যে মহাবিষ্ণু সারা জগতের পরমাত্মা, সারা জগতের গর্ভদ ক্ষীরদশায়ী দুহে পুরুষ নাম, সেই দুই যার অংশ বিষ্ণু বিশ্বধাম। গর্ভদক্ষায় বিষ্ণু, ক্ষীরদক্ষায় উভয়ই হয় পুরুষ অবতার। তো যারা হচ্ছেন সমস্ত ব্রহ্মাণ্ডের আশ্রয় প্রথম পুরুষ অবতার, কারণদক্ষায় বিষ্ণুর অংশ। প্রথমে বলরাম থেকে মহাবিষ্ণু, মহাবিষ্ণু থেকে কারণদক্ষায় বিষ্ণু, কারণদক্ষায় বিষ্ণু থেকে গর্ভদক্ষায় এবং ক্ষীরদক্ষায় বিষ্ণু। পুরুষের লক্ষণ লঘু ভাগবত গ্রন্থে বর্ণিত হয়েছে। পরমেশ্বর ভগবানদের অবতার বর্ণনা করার সময় গ্রন্থকার বিষ্ণু পুরাণ থেকে এই শ্লোকটি নিয়ে এসছেন। আমি পুরুষ অবতার শ্রীকৃষ্ণকে আমার প্রণতি নিবেদন করি, যিনি সর্বদাই জড় জগতের দৈত্য ভাব সম্বন্ধিত 6টি সমস্ত কলুষ থেকে সর্বতভাবে মুক্ত, যার অংশ প্রকাশ মহাবিষ্ণু প্রকৃতির দৃষ্টিপাতের ফলে যারা জড়জগৎকে প্রকাশিত করেন, যিনি নিজেকে বিভিন্ন চিন্ময় রূপে প্রকাশ করেন, কিন্তু তা সত্ত্বেও তার প্রতিটি রূপই এক এবং অভিন্ন, যিনি সমস্ত জীবের অধীশ্বর, যিনি সর্ব অবস্থায় জড় প্রকৃতির কলুষ থেকে মুক্ত, তিনি কখনোই এই জড়জগতে আবির্ভূত হন। তখন তাকে আমাদেরই মতো একজন বলে মনে হলেও চিন্ময় রূপ নিত্য আনন্দময়। এই বর্ণনার দ্বারা সার সংকলন করে শ্রীল রূপ গোস্বামী সিদ্ধান্ত করেছেন যে পরমেশ্বর ভগবানের যে অংশ প্রকাশ তা প্রকৃতির সঙ্গে সহযোগিতা করেন, তিনি হচ্ছেন পুরুষ। বিষ্ণুস্তু ত্রিণী রূপাণী পুরুষাখ্যান নথো বিদু, একস্তু মহতশিষ্ট, দ্বিতীয়স্তু তণ্ড সংস্থিতম, তৃতীয়ং সর্বভূতস্থম তানি জ্ঞাত্বা বিমুচ্যতে। নিত্যধামে বিষ্ণুর 3টি রূপকে বলা হয় পুরুষ। প্রথম মহাতত্ত্বের স্রষ্টা কারণদক্ষায় বিষ্ণু, দ্বিতীয় গর্ভদক্ষায় বিষ্ণু,
এবং যিনি প্রতিটি ব্রহ্মাণ্ডে অবস্থান করেন, এবং তৃতীয় কারণদক্ষ বিষ্ণু যিনি প্রতিটি জীবের পরমাত্মা। এই তিনটি তত্ত্ব জানতে পারলে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। যদ্যপি কহিয়ে তারে কৃষ্ণের কলা করি, মৎস্য কুর্মাদি অবতারের তিহ অবতারী। যদিও কারণদর্শী বিষ্ণুকে শ্রীকৃষ্ণের কলা বলা হয়, তিনি হচ্ছেন সমস্ত কিছুর অবতারের উৎস। মানে কারণদর্শী বিষ্ণু থেকে সমস্ত অবতার আসেন। এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ইন্দ্রারি ব্যাকুলম লোকম মৃড়য়ন্তী যুগে যুগে। আর ভগবানের এই সমস্ত অবতার আর অংশের অংশ কলা সব হচ্ছেন কৃষ্ণের। কৃষ্ণ হচ্ছেন সবার পুরুষ। সেই পুরুষ সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, নানা অবতার করে জগতের ভর্তা। সেই ভগবান কৃষ্ণ বিভিন্ন রূপ ধারণ করে এই জগৎকে পালন করছেন। আজকে এই পর্যন্ত রাখি, সময় হয়ে গেল। এবং কয়েকটা প্রশ্ন আছে, ঝটাপট একটু উত্তর দিয়ে দিই। নারায়ণচন্দ্র মণ্ডল, চন্দ্রমণ্ডল বীরভূম থেকে, মহারাজ আমার জপের মালাটা ছিঁড়ে গেছে, আমি কি এটাকে নতুনভাবে গেঁথে নিয়ে জপ করব, নাকি এটা বাদ দিয়ে নতুন মালা জপ করব? না, এটাই গেঁথে নেবেন। যদি আপনাকে গুরুদেব দিয়ে থাকেন এই মালাটা যতদিন থাকে আপনি রাখবেন। একটা গুটি যদি নষ্ট হয় আর একটা গুটি যোগ দেবেন, আরেকটা গুটি নতুন ওতে দিয়ে গেঁথে নেবেন ভালো করে। এই মালাটাই ব্যবহার করবেন, ঘন ঘন মালা চেঞ্জ করবেন না। বাঁকুড়া থেকে আরেকটি প্রশ্ন এসছে, অমিত রায় রাজু, বৈশাখ মাসে নারায়ণ শিলা জল ধারার নিয়ম কি হিন্দু শাস্ত্র মতে? হিন্দু শাস্ত্র বলে কিছু নেই, হিন্দু শাস্ত্র মুসলিম শাস্ত্র নেই। শাস্ত্র একটাই, বা ধর্ম একটাই, সনাতন ধর্ম। সনাতন শাস্ত্রে মুনি ঋষিরা লিখে গেছেন যে শালগ্রাম তুলসীতে জল দান করার বিধি। তারপরে প্রশ্ন করেছেন, এতে নাম তো পাই না, নিত্যানন্দ পাল, কোথা থেকে জানি না। প্রভু আমাদের ভক্তিপথে আসতে হলে কি করা উচিত? প্রতিদিন দীক্ষা গ্রহণ করার জন্য কি করতে হবে? বাড়িতে কেউ ভক্তিপথে আসছে না, অনেক কিছু লিখেছেন, আমি সঠিকভাবে আসতে পারছি না, ভক্তিপথে আসতে হলে আমার কি করা উচিত? প্রভু মাধব তিথি একাদশীতে কি কি গ্রহণ করা উচিত, কি বর্জন করা উচিত? প্রভু সমাজে কিছু ব্যক্তি আছে যারা নিজেরাই ভক্তিপথে আসে না, তারা ভক্তিপথে আসার চেষ্টা করে, তাদেরকে ভুল কথা শুনিয়ে ভক্তিপথ থেকে সরিয়ে নেয়। যাই হোক, ভক্তিপথটা আপনার অনেকগুলো প্রশ্ন, ভক্তিপথটা তো সোজা নয়। আপনাকে আমি অনুরোধ করব বাড়িতে থেকে প্রথম হচ্ছে সবার সঙ্গে মিলেমিশে থাকেন। আপনার কি অবস্থান আমি জানি না, আপনি কি ওই বাড়ির মালিক কিনা, বা আপনি ওই বাড়ির ছেলে কিনা, ভাই কিনা, আমি জানি না। যেরকম আপনার অবস্থান বাড়ির সঙ্গে সেই রকমভাবে, যদি বাড়ির মালিক হয়ে থাকেন আপনার কর্তব্য অনুযায়ী সবার সঙ্গে মিলেমিশে চলবেন। ছেলে হয়ে থাকেন বাবা মাকে সম্মান করবেন, আত্মীয় স্বজন গুরুজন সবাইকে সম্মান করবেন। এটা হচ্ছে ভক্তির পরিপাটি। তারপরে ধীরে ধীরে আপনি গীতা পড়ুন, হরিনাম করুন, কিন্তু পারিবারিক বা সামাজিকতাটা আপনি মেনে চলবেন। সবাইকে সম্মান করে, সবাইকে সম্মান দিয়ে আপনি হরিনাম করুন, গীতা পড়ুন, আপনি নিজে করুন, দেখিয়ে দেখিয়ে করার দরকার নেই, বা সবাইকে জোর করতে যায়েন না। দুটো জিনিস বজায় রেখে ব্যালেন্স করে করুন, ধীরে ধীরে আপনার সব কিছু ঠিক হয়ে যাবে ভগবানের কৃপায়। তো আজকে এই পর্যন্ত রাখি। সারাদিন অনেক ঘোরাঘুরি পরিশ্রম, আমরা আজকে হাবড়া, অশোকনগর, তারপরে অনেক জায়গায় ঘুরলাম।
যেখানে একটা গৃহপ্রবেশ ছিল, তো ফিরে এসে রাত্রে ক্লাস। তো শুভরাত্রি, কালকে আবার দেখা হবে।